আমি তোমাকে ভালোবাসি। একটা থাপ্পড় দিয়ে আমি তোর ভালোবাসার ভূত ছুটাবো। তুই আর কখনো কোনো দিন আমার সামনে আসবি না। আই এম সরি, তোমার এই কথা আমি রাখতে পারবো না। প্রয়োজনে সবাইকে বলবো যে আমি তোমাকে ভালোবাসি। নাইলা, কিন্তু নানার কারণে যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয় তাহলে আঙ্কেল আন্টি কি বলবে? আমি কোনোদিন ওদের বাড়িতে নর্মালি যেতে পারবো? তোর তো এখানে কোনো দোষ নাই। ব্যাপারটা খুবই সেন্সিটিভ। ব্যাপারটা কেমিস্ট্রির সাথে শেয়ার করা উচিত। তুই টেনশন নিস না, আমাদের ফ্রেন্ডশিপ যেমন আছে ওরকমই থাকবে। আমি নষ্ট করে দিব না, আমি পুরো ব্যাপারটা দেখতেছি। আমি কখনো তোমার গায়ে হাত তুলি নাই, কিন্তু আজকে তুলতে তুমি বাধ্য করলে। আমার ভাবতে অবাক লাগছে, এটা আমার বোন নাইলা। আমরা সবাই আদর দিয়ে দিয়ে না ওকে মাথায় তুলে ফেলেছি। আমার বন্ধু বান্ধবের সামনে আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। কোথায় আছিস তুই? দেখেছো বাবা, অত বড় পেয়াদব কথার মাঝখানে চলে যাচ্ছে। আমার কারণে তোমাদের সবার লাইফে অনেক প্রবলেম ক্রিয়েট হয়েছে, তাই আমি নিজেকে নিজের ভুলের শাস্তি দিলাম। ভালো থেকো তোমরা। দোষণ নাইলা মনে হয় আমার একটা মাত্র বোন। ডক্টর, পেশেন্টের কি অবস্থা? একসঙ্গে অনেকগুলো প্রেশার ওষুধ খেয়ে ফেলেছে। পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল। আমরা ওয়াশ করেছি, বাট কোনো পাস পাওয়া যাচ্ছে না। গড নোস। কি বলছেন ডাক্তার? নাইলা সেন্স ফিরেছে। সত্যি? হ্যাঁ, তুই জলদি চলে। ওকে। ফিজিক্স ওর সেন্স ফিরছে কিন্তু কিছু খাচ্ছে না। অল্প একটু খা। আন্টি দিন আমাকে দিন। টাকা আমার দিকে। তুই কিন্তু খুব ভালো করে জানিস যে এক কথা বারবার বলা আমার পছন্দ না। টাকা